এখানে রেলমন্ত্রী এসে উনি আশ্বস্ত করেছেন যে যেসব বিধানসভায় বা যেসব লোকসভাতে যেসব অঞ্চলে আমাদের বিধানসভার এমএলএ নেই সেসব অঞ্চলে যে রেলওয়ে ডেভেলপমেন্ট যেগুলো আটকে আছে সেই ডেভেলপমেন্টগুলো কীভাবে করা যায়। তো আমি সেদিনে অনেক ইস্যু তুলেছিলাম ওনার কাছে মুখ্যমন্ত্রীর প্রেজেন্সে, এবং সেইগুলো ওনারা বলেছিলেন যে আপনারা যেগুলো মুখে বলছেন লিখিত আকারে আমাদেরকে দিন, আমরা সেগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করব। তার মধ্যে বেশ কিছু জিনিস যেগুলো ছিল, যেমন দেখুন উখড়াতে যে রেলওয়ে ওভারব্রিজ, এই উখড়া রেলওয়ে ওভারব্রিজের জন্য আমি সেদিনে বলেছিলাম। তার সাথে সাথে আমি বলেছিলাম যে অন্ডালের যে ওভারব্রিজ, মানে অন্ডাল সাউথ বাজার পোস্ট অফিস মোড় থেকে যেটা আপনার নর্থ বাজার অবধি একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়, বিশেষ করে বর্ষার সময়, সেটা যদি ওভারব্রিজ করা যায়। আমাদের যেটা রানীগঞ্জ স্টেশন, সেই রানীগঞ্জ স্টেশনকে যদি অমৃত ভারত প্রকল্পের মধ্যে আনা যায়। আর তাছাড়াও হচ্ছে বিভিন্ন ট্রেন, যে ট্রেনগুলো ওইদিকে হয়ে ওই রুটে যায় কিন্তু দাঁড়ায় না, সেই ট্রেনগুলোকে যাতে ওখানে স্টপেজের ব্যবস্থা করা হয়। তাছাড়াও যে আমাদের বন্দে ভারত ট্রেনের স্টপেজ, পাটনা বন্দে ভারত ট্রেনের স্টপেজ যদি করানো যায় রানীগঞ্জ স্টেশনে, এবং বাকি যে বন্দে ভারত যেগুলো এখনো অবধি শুরু হয়নি, বিশেষ করে যেটা হাওড়া থেকে শুরু হওয়ার কথা ছিল, হাওড়া টু বারাণসী, এই হাওড়া টু বারাণসীর বন্দে ভারত যদি শুরু করা যায়, এবং সেই বন্দে ভারতের প্রথম স্টপেজ যদি করা যায় রানীগঞ্জে। রানীগঞ্জ হচ্ছে এমনই একটা ইম্পর্টেন্ট এবং হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স একটা আপনার স্টেশন, যেখানে খুবই জরুরি একটা ভালো ট্রেন, যেমন হাই স্পিড ট্রেন দাঁড়ানো, কারণ রাজধানীও ওখানে দাঁড়ায় না, কোনো বন্দে ভারত দাঁড়ায় না, শতাব্দী দাঁড়ায় না। তো একটা অ্যাটলিস্ট যদি বন্দে ভারত দাঁড়ায়, তাহলে রানীগঞ্জবাসীর জন্য বা রানীগঞ্জের যারা কানেক্টিং বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা রানীগঞ্জ স্টেশনে এসে ট্রেন ধরেন তাদের জন্য সুবিধা হবে। শ্রাবণ মাসে যদি একটা আমাদের বাবাধাম মানে বৈদ্যনাথ ধাম অবধি যদি যোশিডি বা বৈদ্যনাথ ধাম অবধি ট্রেন চালানো যায় রানীগঞ্জ থেকে, এই বিষয়গুলো ছিল। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে উখড়ার যে রেলওয়ে ব্রিজ যেটা করার কথা ছিল এতদিন ধরে, পিডব্লিউডি পারমিশন দেয়নি আগের গভর্নমেন্ট, তার জন্য ওটা হয়নি। এখন আপাতত ইমিডিয়েটলি কাজ শুরু হয়েছে বলে আমার কাছে খবর। আর বিশেষ করে যে ট্রেনগুলো দাঁড়ানোর কথা বিভিন্ন জায়গাতে, সেই ট্রেনগুলো হচ্ছে যেমন ধরুন চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস উখড়ায় দাঁড়ানোর জন্য আমার বলা আছে চিঠিতে। বনাঞ্চল এক্সপ্রেস, সেটাও উখড়াতে যদি স্টপেজ দেওয়া যায়। তাছাড়াও হচ্ছে অমৃত ভারত স্কিমের আন্ডারে যেটা আপনাকে বলেছি, প্লাস হচ্ছে যে রানীগঞ্জ বাঁকুড়া রেল লাইন যে প্রজেক্ট, রানীগঞ্জ থেকে যে বাঁকুড়ার যে রেল লাইন আছে, রানীগঞ্জ থেকে বাঁকুড়ার যে রেল লাইনটা অসম্পূর্ণ আছে, এবং রানীগঞ্জ থেকে যদি বাঁকুড়ার একটা কানেক্টিভিটি সঠিকভাবে করা যায়, তাহলে বাঁকুড়ার লোক এবং বাঁকুড়ার সাথে সাথে রানীগঞ্জের লোক এবং তার পাশাপাশি বিধানসভা বা তার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার লোকরাও কিন্তু এর দ্বারা উপকৃত হবে। और भी हम लोग का जैसे बहुत सारे परिकल्पना, अभी यार्ड रिमॉडलिंग हो रहा है, यार्ड का अच्छा एक्सपांशन होंगे, इसमें रानीगंज की कैपेसिटी भी बढ़ेगा, और साथ में हम लोग और भी बहुत सारा ट्रेन का स्टॉपेज भी दे सकता, बहुत सारा ट्रेन चलाने के लिए। रानीगंज स्टेशन का कोई अपग्रेड होगा? रानीगंज में बहुत सारे काम सेक्शन हो, आप लोग अगर जाके देखेंगे थोड़े बाद ही हम लोग का डिस्कशन है, उसमें देखेंगे बहुत सारा काम आप लोग होगा, और उसका रेगुलर डेली बेसिस पे मॉनिटरिंग काम जल्दी एग्जीक्यूट हो जाए। रानीगंज स्टेशन को कोई मर्यादा दीजिएगा? हेरिटेज स्टेशन है रानीगंज से। ये हम लोग रेलवे हमेशा हम जुड़ा रहता है अपना जितना भी एसेट है, एसेट को अच्छा करने के लिए, और हम लोग कंटिन्यूअसली काम करते जा रहे हैं, और पब्लिक का पैसेंजर का ख्याल रखते हुए हम लोग हमेशा अपग्रेड कर रहे हैं। आप लोग देखेंगे कुछ ही समय में रेलवे में कितना अपग्रेडेशन हुआ, या कितना पैसा का सैंक्शन हुआ, कितना काम कर रहा है। आपका नाम सर? শিবরাম মাঝি, পূর্ব রেলওয়ে का সিপিআর। আমরা খুবই খুশি। আমরা রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আর রানীগঞ্জ মানুষের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী পার্থ ঘোষ সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি। উনি একটা উদ্যোগ নিয়ে আমাদের কাছে উনি মেমোরেন্ডাম আমাদের পয়েন্ট সাজেশন চেয়েছিলেন, ওই সব একদম কম্পাইল করে উনি রেলওয়ে বোর্ডকে পাঠিয়েছেন, রেলওয়ে মিনিস্টারকে পাঠিয়েছেন। ইট ইজ রিগার্ডিং দ্য স্টপেজেস অফ ট্রেন, starting the new trains like from আসানসোল টু কলকাতা, আসানসোল টু দিল্লি। এখানে আমরা অনেকটাই ট্রেনের স্টপেজ চেয়েছিল। তারপরে অমৃত ভারতের মধ্যে রানীগঞ্জ স্টেশনকে ইনক্লুড করার জন্যে উনি সব লিখেছেন। তারপরে এখানকার ইনফ্রাস্ট্রাকচার জন্যে, আশেপাশে এরিয়ার জন্যে উনি যে এত কম সময়তে দেড় মাসের ভিতরে স্বতঃস্ফূর্তভাবে যে হিসাবে আমাদের লোকাল প্রবলেমস টেক আপ করছেন, খাস করে এই রেলওয়ে প্রবলেম যা উনি তুলেছেন, আমরা স্বাগত জানাই। আর আশা করি কি ওনার প্রচেষ্টাতে, আর এই যে নতুন সরকার গঠন হয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়ের আন্ডারে,
আর নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে যে চলছে, আমরা নিশ্চয়ই কিছুটা ভালো এখানে পাবো। আর আমরা ধন্যবাদ জ্ঞাপিত করি আমাদের মাননীয় বিধায়ক পার্থ ঘোষ।